আজকে এই ভার্চুয়াল সৎসঙ্গে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কৃতার্থ মনে করছি। আসল কথা হলো, তার সম্বন্ধে বলা আমার সেই রকম যোগ্যতাও নেই, আমি জানিও না কিছু। যতটুকু অনুভূতির দ্বারা জেনেছি, যতটুকু বুঝেছি, তার চরণাশ্রয় লাভ করে আমার জীবনের যে অভিব্যক্তি, সেগুলোই আমি আজ বলবো। আসলে যুগে যুগে সেই তারা আসেন, মানুষের কল্যাণের জন্যই আসেন। তারা প্রতিটি জীবের জন্য তারা আকুল হয়ে থাকেন, কারণ তিনি তো অসীম, তিনি তো অনন্ত। এই যে বিশ্বের প্রতিটি অণু পরমাণুতে তারই তো সত্তার যে বহিঃপ্রকাশ, মানুষের যে প্রতি যে তার ভালোবাসা, সেটা তো আছেই, সবার মধ্যেই আছে। আসলে যখন সেই গ্রীষ্মের তাপদগ্ধ মানুষের যে মন প্রাণ জুড়াতে যেমন অনন্ত আকাশ হতে সে অবিরল বাড়িধারা ঝরে পড়ে এই পৃথিবীর বুকে, তেমনি ওই অনন্ত করুণাময় সে স্নেহ প্রেম অমৃত ধারা নেমে আসে মানুষদের প্রতি। সে ভালোবাসা কারো চাওয়ার প্রত্যাশা রাখে না, কিন্তু মানুষকে তাকে ভালোবাসতে হয়। কেন না, তিনি একটা জায়গায় বললেন, ঈশ্বর তো তোমায় বাসেন ভালো, তাতে তোমার কি? তুমি যদি না বাসো ভালো, ভস্যে ঢালা ঘি। তাহলে তিনি তো সেই পরম দরদী রূপে তার ওই বুক ভরা ভালোবাসা নিয়ে সবাইকে ডাক দিচ্ছেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে আজ অব্দি যখনই তিনি নেমে এসেছেন এই পৃথিবীর বুকে নররূপে, তার আহ্বান সেই আকাশে বাতাসে দিক হতে দিগন্তরে কিন্তু ধ্বনিত হচ্ছে। আজকে আমি যদি একটু আগের ঘটনা বলি, যখন শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন, তখন তিনি সেই প্রেমরতন ফল বিতরণে কি না, তিনি কাজে নেমে পড়লেন। সারা ভারতবর্ষ পদব্রজে ভ্রমণ করলেন। অন্তরে কি? অন্তরে সেই কৃষ্ণ প্রেমের ব্যাকুলতা। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পরম ভক্ত নিত্যানন্দকে আকুল স্বরে যে কথাগুলো বলেছিলেন, সেটা সেই বৈষ্ণব কবির ভাষায়, প্রভু কহে নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেহ না পাইল নাম। এক নিবেদন তোরে, নয়নে হেরিবে যারে, কৃপা করে লয়াইবি নাম। তাহলে সেই প্রেরণাতেই উদ্বুদ্ধ হয়ে তার নির্দেশ পালনের জন্য সেই ভক্ত নিত্যানন্দ পাগলের মতো ছুটে বেরিয়েছেন, এবং মানুষের জীবনকে সেই প্রেষ্ঠানুরাগে রঞ্জিত করবার তুলের জন্য তার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কিন্তু তার বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষকে তিনি তাঁর কথা বলেছেন যে প্রভু এসেছেন, তোমরা তার চরণে আশ্রয় লাভ করো। তার পরবর্তী ক্ষেত্রে যখন ভগবান রামকৃষ্ণদেব এলেন, তখন তিনি ছাদে উঠে ডাকতে লাগলেন, আয় আয়, তোরা আয় আমার কাছে। তিনি ডাকছেন, যখন গঙ্গা তীরে স্টিমার বা লঞ্চগুলো থেকে মানুষগুলো নামছেন, তখন তিনি তাদের ডাকছেন। আর এই বিংশ শতাব্দীতে আকুল হয়ে মানুষকে আহ্বান জানাচ্ছেন পরম প্রেমময় পরম দয়াল। আবার এসেছে সেই পুরুষোত্তমের ডাক, সেই তিনি বিনিত্র রজনী যাপন করে মানুষকে ডাকছেন। তিনি তো সর্বমঙ্গলময়, তাই আজ মানুষের মঙ্গলের জন্য তিনি আকুল হয়ে সবাইকে ডাকছেন, কাউকে বাদ দেননি। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, সবকে, জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সবাইকে ঠাঁই দিয়েছেন। তিনি আমাদের সেই হৃদয়ের বদ্ধ দুয়ারে
আঘাত হেনে আবার বলছেন, ওরে তোরা আমার কাছে আয়, আমাকে তোদের সংসারের একটা কোণে ঠাঁই দে, আমাকে একটু ভালোবাস, জীবনে শান্তি পাবি, স্বস্তি পাবি, আনন্দ পাবি। আজ দিকে দিকে তারই সেই জয়ভেরি বেজে উঠছে। কিন্তু আজকে চারিদিকে সেই সৎসঙ্গের জয়ধ্বনি। আসলে যখনই আসে সেই পুরুষোত্তমের ডাক, তখন সেই ডাকে যারা সাড়া দেয়, নিঃশেষে আপনাকে তার চরণ প্রান্তে বিলিয়ে দেয়, তাদেরই জীবন সার্থক হয়। তার প্রতি সেই বুক ভরা ভালোবাসা নিয়ে যারা চলে, তাদেরই জীবনধারা সেই অমৃতের পথে চলে। উন্নতির মূল কথাই হলো কিন্তু সেই শ্রেষ্ঠের প্রতি, প্রিয় পরমের প্রতি সেই একনিষ্ঠ অনুরাগ। এই একনিষ্ঠ অনুরাগের ভিতর দিয়ে মানুষের জীবনটা গড়ে ওঠে। আর তার বৃত্তি প্রবৃত্তিগুলিকে তাকে আলোকের পথ থেকে আঁধারের পথে টেনে নিয়ে যেতে পারে না। তাই ঠাকুর বললেন, ওই যে আমি বললাম, শ্রেষ্ঠত্বকে বাসেন ভালো, স্বার্থ তাতে কি, তুমি যদি না বাসো ভালো, ভস্যে ঢালা ঘি। তাই মানুষকে তাকে ভালোবাসতে হয়। ভালোবাসাটা যেমন পিতা তার পুত্রদের বা কন্যাদের ভালোবাসে, কিন্তু পুত্রদের বা কন্যাদের পিতা মাতাকেও তো ভালোবাসতে হবে, একতরফা তো হবে না। এই ভালোবাসার স্বরূপটা কি, কেমন করে তাকে ভালোবাসতে হয়? তাহলে মানুষ যদি নিজের অন্তরকে জিজ্ঞেস করে, তাহলে তার উত্তর পাবে কি করে? ঠাকুর কি বললেন, তোর পরিবারের একটা কোণে আমাকে ঠাঁই দে। তোমার পরিবারের যদি একটা কোণে ঠাঁই দেওয়া হয়, সেই ভালোবাসা তো ভালোবাসাই। সে মানুষ যেমন করে নিজের স্ত্রীকে, নিজের পুত্রকে ভালোবাসে, তাদের জন্য যেমন করে ভাবে, তাদের জন্য যেমন করে করে, তেমনি করে দেবতাকে অতি আপন করে নিয়ে তাকে ভালোবাসতে হয়। আমার সংসারের তিনি সর্বময় কর্তা, তিনি আমার পরিবারের একজন, তার জন্য আকুল হয়ে কাঁদতে হয়। তাকে পেতে গেলে চাই তো ভক্তি, তাকে পেতে গেলে তো চাই ভালোবাসা, পেতে গেলে তো চাই বিশ্বাস আর নিষ্ঠা। তাহলে মানুষের তার প্রতি যখন সহজ ভালোবাসা হয়, তখন তাকে দিয়ে সেই নিজের একটা জগৎ তৈরি করতে ফেলে। তখন সে আর কান্নু ছাড়া গীত খুঁজে পাবে না। তো এই ভালোবাসা কেমন না, নদী যখন বিভিন্ন প্রান্তর দিয়ে যেতে 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 সাগরের সঙ্গে মিশে যায়, তখন নিজের সত্তাটাকে হারিয়ে ফেলে। তাই মানুষ যখন দেবতাকে প্রকৃত ভালোবাসে, তখন সেই মহানব হৃদয় সে পৃষ্ঠকে উদ্দেশ্য করে বলে, হে প্রিয় পরম, তোমার সুখেই আমার সুখ, তোমার পরিতৃপ্তিতেই আমার পরিতৃপ্তি, তোমার আনন্দেই আমার আনন্দ। তাই তো সে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, ধরে প্রেম নাম। এই যে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এর উপর ভিত্তি করে সে গোপীদের প্রেম। কেমন না, সেই গোপীদের প্রেমে কিন্তু কোনো কামগন্ধ নাই। সেই একটা ঘটনা মনে পড়ে, ভগবান শ্রীকৃষ্ণের মাথা ধরেছে, জানা গেল যে ভক্তের পদরজ পেলেই সে ভগবান সুস্থ হবেন। নারদমুনি বেরোলেন সেই ভক্তের পদরজের সন্ধানে, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কেউ পদরজ দিতে রাজি নয়। কেন? না না ঠাকুর, ও আমরা পারবো না। কেন না, আমাদের যদি পায়ের ধুলো নেয় তাহলে তো আমরা, হ্যাঁ, তাহলে তো আমাদের নরকও স্থান হবে না। না 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 ঠাকুর, ও সব আমরা দিতে পারবো না। দিল না কেউ, দাঁড়ে দাঁড়ে ঘুরতে 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 পরিশ্রান্ত হয়ে গেল। তখন কোথায় এলেন? বৃন্দাবনে গোপীদের কাছে এলেন। সমস্ত বৃত্তান্ত তিনি গোপীদের বললেন। তখন
শত শত গোপিনী তাদের পা গুলো বাড়িয়ে দিলেন। হে মুনিবর, যত ইচ্ছা পায়ের ধুলো নিয়ে যাও, পদরজের জন্য যদি আমার প্রভু সুস্থ হন তাহলে নিয়ে যাও, যত খুশি নিয়ে যাও, এখনই নিয়ে যাও। কতক্ষণ ধরে তিনি মাথা ধরে বসে আছেন, যান যান নিয়ে যান, এখনই নিয়ে যান। মুনিবর নারদ তো স্তম্ভিত হয়ে গেলেন, বলেন এতে যে তোমাদের 7 জন্ম নরকবাস হবে গো। তখন গোপীরা দীপ্ত কণ্ঠে বললেন, আরে শত জন্ম ছেড়ে জন্ম জন্মান্তর যদি নরকবাস হয় তাহলেও কোনো ক্ষতি নাই। আমাদের প্রভু তো সুস্থ হবেন, তাকে সুস্থ করে আমাদের যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয় তো করব, কোনো ক্ষতি নেই, আপনি নিয়ে যান। এই যে প্রেম, সেই প্রিয় পরমের সুখের জন্য নিজের দুঃখকে, নিজের যন্ত্রণাকে যারা ভুলে যায়, মানুষ যখন অমনি করে সেই গোপীদের ভালোবাসা নিয়ে অমনতর ভাবে ইষ্টকে ভালোবাসতে পারে, তখন আর তার চাওয়া থাকে না, থাকে শুধু ইষ্ট সেবার একাগ্র বাসনা। তখন কিভাবে আমার ইষ্ট খুশি হবেন, কিভাবে আমার ইষ্ট আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন, সেই ভালোবাসা চায় না কোনো না মান, যশ, ধন, ঐশ্বর্য, কিছুই প্রতিপত্তি কিছুই চায় না। সেই প্রিয় পরমের কাছে নিজেকে বিলিয়ে দিতে চায়। আসল কথা হচ্ছে, আমাদের প্রতিটি এমনি করে যদি মানুষ তার প্রিয় পরমকে ভালোবাসে, তখন কোনো কুপ্রবৃত্তি তাকে বিপদে টেনে নিয়ে যেতে পারবে না। তো এমনকি নির্জন অন্ধকার ঘরেও মানুষ কোনো অন্যায় কাজ করতে পারবে না, কারণ তিনি তো সর্বত্রই, তিনি ময় হয়ে আছেন তারা। আর এমনি করে তাকে যদি ভালোবাসে, তখন ভালোবাসাটা সার্থক হয়। মানুষ যখনই ইষ্টকে সে গভীরভাবে ভালোবাসে, তার নামে সে পাগল হয়ে যায়, তখন থাকে না তার লজ্জা, তখন থাকে না তার মান, তখন থাকে না তার সম্ভ্রমবোধ। তাই তিনি হচ্ছে আমাদের একমাত্র প্রিয় পরম। এই যে ঠাকুর কি বললেন, ঠাকুরের ভাষায় এটা হচ্ছে ওয়াইন অফ লাইফ, এটা জীবনের মদিরা, ওয়াইন অফ লাইফ। এ মদিরা যে পান করে, সেই উন্মত্ত মাতালের মতোই লোকের দ্বারে দ্বারে গিয়ে তার কথাই বলে। হয়তো কেউ হয়তো তাকে পাগল বলছে, কেউ হয়তো তাকে অবজ্ঞা করছে, ওতে ক্ষতি নেই, তিনি তো আমার প্রিয় পরম। তাহলে এই যে মানুষ যখন ইষ্টের প্রাণে ছুটে চলে, ইষ্টের প্রতি তার ভালোবাসা যত গভীর হয়, কি হয় না, যত গভীর ভালোবাসা হয়, তখনই সে জীবনের একটা চরম সুখের পর্যায়ে যায়, জীবনে সমস্ত আনন্দ পায়। সে দুঃখকে যেন তার আশীর্বাদই মনে করে, তার তিরস্কারেও তার বুকখানা ভরে ওঠে, জীবনের কঠিন পরীক্ষাতেও সেটা টলে না। তাই এই হলো প্রকৃত ভালোবাসা, যে ভালোবাসা জীবনের চরম মুহূর্তেও টলবে না। তাকে ভালোবাসলে জীবনের দুঃখকে দুঃখ বলে মনে হবে না, তো দারিদ্রকে দারিদ্র বলে মনে হবে না। জীবনের শত শত বাধা বিপত্তির মধ্যেও সেই সত্তা কিন্তু অটল থাকবে। তাহলে জীবনের প্রতীক্ষা করে যখন তার কাছ থেকে কোনো নির্দেশ আসে, সেটার জন্য সে অপেক্ষা করে থাকে, আমার প্রিয় পরম কি নির্দেশ আমায় দেবে। আসলে তিনি কিছু চাইলেই সে তখন যেমন করে হোক তাকে দিয়ে তার তৃপ্তি পায়, তাতে দিয়ে তার কোনো গর্ববোধ থাকে না। প্রিয় পরম তাকে ভালো বললো না খারাপ বললো, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার, কেবল তার সেই শ্রদ্ধার্ঘ শ্রেষ্ঠের বা প্রিয় পরমের চরণে দিয়েই তার তৃপ্তি। এই হলো পৃষ্ঠ প্রেম, এই হচ্ছে প্রিয় পরমের সঙ্গে প্রেম, যে প্রেম কিছু চায় না। এটা কি, এই যে প্রেম,
এই প্রেমটাই হচ্ছে তার সঙ্গে আমার যে আমার আনকন্ডিশনালি, কোনো শর্ত নেই, অপ্রত্যাশী, আনএক্সপেক্টেডলি, মানে আমি কোনো প্রত্যাশা নেই আমার এই প্রেমের মধ্যে, কিছু চাওয়া পাওয়া নাই, তবু তাকে দিয়েই যার তৃপ্তি, তার চরণে সঁপে দিয়েই যার আনন্দ, সেই যে নাম মদিরা যে পান করেছে, সে কি হয়, সে আলোক রাজ্যের পাতাল পারে ছুটে চলে। তখন পরম পুরুষ পরম দয়াল বলছেন, প্রশ্ন আমার অস্ত যাউক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তাই তার প্রতি সে ঐকান্তিক ভক্তি নিয়েই সে তাকে পেতে চায়। তাহলে সকল অহংকার বিসর্জন দিয়ে সে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কথাই বলতে হয়, আমার মাথা নত করে দাও হে প্রভু, তোমারও চরণ ধুলারও পরে। তাহলে মানুষ যখন প্রিয় পরমের পানে ছুটে চলতে পারে, তখনই জীবনে আসে সার্থকতা, আর তখনই জীবনের উদ্বোধন হয়। সেই পারিবারিক, সেই আধ্যাত্মিক জীবন, সেই সামাজিক জীবন, প্রতিটি দিকেই সেই পরিপূর্ণ বিকাশ হয়। মানব জীবন ফুলে ফুলে সুশোভিত হয়ে ওঠে। আর জীবন প্রভাতের অরুণ আলোয় তার গহন সত্তা উদ্ভাসিত হয়ে ওঠে। তার মনোবিনার তারে তারে সেই প্রভাত পাখির গানের সুরের মতো যে সুর ধ্বনিত হয়, তার হৃদয়ে ভাবে রসাপ্লুত হয়ে ওঠে, রসে আপ্লুত হয়। তাই কবির ভাষায় বলতে গেলে, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। তাহলে জীবের মধ্যে যে অনন্তের প্রকাশ, তখনই তো ঘটে সেই বহুরূপী নরনারায়ণ নেমে আসে এই পৃথিবীর বুকে। যুগে যুগে তো তিনি আসছেন। জীবনের চলার পথে যখন মানুষ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে যাচ্ছে, সেই অবসাদের মুখে নিজেকে হারিয়ে ফেলছে, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে উঠছে, তখনই তো তার আবির্ভাব হয়। তখনই তো তিনি হাত ধরে আমাদের চলার কায়দা জানিয়ে দেয়। তাই বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নাইকো ভয়। আজকে আমাদের ভয় কিসের? আজকে আমাদের অতি মহামারীর কারণে 1-1.5 বছর ধরে আমরা একসঙ্গে মিলিত হতে পারছি না। একসঙ্গে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে চাচ্ছি, মানে সরকারি নিষেধ যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং পালন করো, মুখে মাস্ক পরো, তারপর আমাদের হাতে স্যানিটাইজার লাগাও, এই বিভিন্ন বিধি নিষেধ নিয়ে আমরা ঘরে আবদ্ধ হয়ে রয়েছি, এখনো স্বাভাবিক হইনি। তাহলে এই অতি মহামারী, এদিকে মাঝে মাঝে আবার সেই ঘূর্ণিঝড় সাইক্লোন আসছে, কখনো আমফান, কখনো ফণি, কখনো ইয়াস, কখনো পুবালি। তাহলে এগুলো আমাদের জনজীবন বিপর্যস্ত করছে। কিন্তু শ্রী ঠাকুর কি বললেন, যে এগুলো হয়তো তার সেই রুদ্র মূর্তি, সেই রুদ্র মূর্তি, সেই সংহার মূর্তি। এটা দেখে তোমরা ভয় পাবে কেন? কেন ভয় পাবো না? না, আমাদের সিংহ শাবক যারা, তারা কি তার মায়ের গর্জনে ভীত হয়? ভীত তো হয় না। মা গর্জন করছে, তার ছানা আমরা সিংহের শিশু, তারা কি গর্জনে, মায়ের গর্জনে ভীত হয়? তাই আমাদের যাই হোক না কেন, যত বাধা আসুক না কেন, তাতে কি হয়, আমাদের অভিজ্ঞতা অর্জন হয়। আমরা আস্তে আস্তে সেই সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলব। ওই যে ঘটনা, সেই এক ব্রাহ্মণ, তার সংসারে বড়ই অভাব, দিনান্তে দিনান্তে নুন আনতে পান্তা ফুরারের মতো অবস্থা। তাই কিভাবে এতগুলো পোষ্যের রক্ষণাবেক্ষণ করবে, তাদের পোষণ দেবে, তাই নিয়ে তিনি বিব্রত হলেন। একদিন স্বপ্নাদেশ হলো, যাও গঙ্গা তীরে, ওখানে এক সাধু আছে, সাধুর কাছে গিয়ে তোমার অবস্থার কথা বলো, তিনি তোমার ব্যবস্থা করে দেবে। স্বপ্নাদেশের পরে তিনি সকালবেলায়
সেই গঙ্গা তীরে গেলেন যেখানে তিনি নির্দেশ করেছিলেন। গিয়ে দেখলেন সত্যি সত্যি এক সাধু বসে আছেন গঙ্গা নদীর তীরে, ধ্যানমগ্ন। তিনি করজোড়ে হাঁটু গেড়ে বসে থাকলেন। তারপর যখন ধ্যান ভঙ্গ হলো তখন তিনি তার সমস্ত কথা তিনি সাধুটিকে বললেন। তারপর সাধু বললেন, যাও। একটা জায়গা নির্দেশ করে দিলেন, বললেন ওখানে একটি পরশ পাথর আছে, সেই পরশ পাথর লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায়। তিনি পেলেন, সত্যি সত্যি বাড়ি খুঁড়ে সেই পরশ পাথর পেলেন। নিজের একটা লোহার মাদুলি ছিল, সেটা ছোঁয়ালো, দেখলো হ্যাঁ সোনা হয়ে গেছে। বাহ, তাহলে তো এবার অভাব ঘুচে যাবে। সাধুকে প্রণাম করে তিনি বাড়ির দিকে রওনা হলেন। দু কদম যেতে না যেতেই তার মনে পড়ল, তার মনের মধ্যে একটা ভাবনা এলো যে এই সাধু বেটা এই যে গঙ্গা তীরে বসে নাম ধ্যান করছেন, ধ্যানে মগ্ন হয়ে আছেন, এই পরশ পাথরটাকেও সে তুচ্ছ মনে করে একটা জায়গায় রেখে দিয়েছেন, সেটাকে তিনি তো ব্যবহার করছেন না। তাহলে এই পরশ পাথরের থেকেও কি ওর কাছে আরো মূল্যবান কিছু সম্পদ আছে, যার জন্য এই পরশ পাথরটাকে তুচ্ছ মনে করছেন? সঙ্গে সঙ্গে যেই ভাবনা সেই কর্ম, সঙ্গে সঙ্গে সাধুর কাছে ফিরে এলেন এবং বললেন, নিজের ভুল বুঝতে পেরে তিনি বললেন, যে ধনে হইয়া ধনী মনিরে মানো না মনি, মাগি আমি নত শিরে তাহার খানি। আমি সেই আমার মণি মাণিক্য পরশ পাথর চাই না, আপনি যে ধন পেয়েছেন সেই ধন আমাকে, সেই পরম ধন আমাকে দেন। তারপর সেই সাধু তাকে অমৃত পথের পাথেও দিলেন ইষ্টমন্ত্র। তাহলে মানুষ যুগে যুগে ভুল করছে, কিন্তু যা গেছে তা তো গেছে, তার তো ভেবে চিনতে লাভ নেই। এবার সেই পূর্বতনের স্বীকার করে নিয়ে সেই বর্তমানকে আশ্রয় করে আবার সেই আমরা অমৃতের পথে চলতে পারি তো। কারণ এখন কার ডাক না যুগপুরুষোত্তমের আহ্বান। যুগপুরুষোত্তম ডাকছেন, আয় তোর আয়, শান্তি পাবি, স্বস্তি পাবি। তাই তো সে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, আমরা এই বাণীটি তার কাছে পেয়েছি। যখন আমেরিকান ভদ্রলোক, করোড়পতি, বিশাল বিত্তশালী, তিনি ঠাকুরের কাছে এসেছেন, কি না হেনরি হেনরি ঠাকুরকে মোটা অঙ্কের চেক দিয়ে প্রণাম করলেন। ঠাকুর কিন্তু তার চেক নিলেন না। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, আমি হেনরিকে চাই, হেনরি চেককে চাই। হেনরি, সে আমেরিকান ভদ্রলোকের হেনরির চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, চোখের জলে ভাসিয়ে দিল। কেন? সে ভাবে বিভোর হয়ে গেল, এতদিন তো মানুষ হেনরিকে চায়নি, এতদিন তো মানুষ হেনরি চেককে চেয়েছে, হেনরিকে তো কেউ চায়নি। হে পরম দয়াল, তুমি তার চেককে না চেয়ে হেনরিকে চাইলে, তোমাকে আমার কোটি কোটি প্রণাম, এমন কথা তো কোথাও শুনিনি আমি। হেনরি ঠাকুরের ভাবে বিগলিত হলেন, এই যে মানুষ আপন। তাহলে আমরা যদি এটা বিচার করে দেখি যে আমাদের বুঝবার শক্তি বা কতটুকু, বিচার বুদ্ধি বা কতটুকু, তাহলে সংশয় আমাদের দূর হয়ে যেত আগেই। তার সেই দৈবী চলনের সঙ্গে আমরা যখন পরিচিত হচ্ছি কি হইনি আমি জানি না, কিন্তু তিনি মানুষকে ভালোবাসেন। তাই তিনি বলছেন, যখন শঙ্কর দাস ব্যানার্জি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, তিনি ঠাকুরবাড়ি বেড়াতে এসেছেন, বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড, আনন্দবাজার যেখানে আমাদের নরনারায়ণ সেবা হয়, সেই নরনারায়ণ সেবার সে আনন্দবাজার দেখছেন, বহু লোক খাচ্ছেন, প্রসাদ নিচ্ছেন। স্কুল কলেজ যেখানে ওষুধ তৈরি হচ্ছে, রসসোনা যেখানে, পাবলিশিং, প্রেস, চিড়িয়াখানা, নানা রকম
তিনি ঘুরে ঘুরে দেখে ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর এই যে কর্মকাণ্ড, আপনার আয় কি? ঠাকুর বললেন, আমার আয় মানুষ। তখন পাল্টা প্রশ্ন করলেন যে ঠাকুর আপনার ব্যয় কি? তখন বললেন, আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। আমি ভালোবাসা ব্যয় করে মানুষ ইনকাম করি। তাহলে যিনি আমাদের ভালোবাসেন, যিনি আমাদের মন প্রাণ দিয়ে আমাদের ভালোই চান, তাকে যদি আমরা ভালো না বাসি, আসলে ব্যাপারটা হচ্ছে সেই জগন্নাথ দেবের কথা। জগন্নাথ দেবের কি হাত নেই, তিনি আমাকে ধরতে পারবেন না, আমাকে ধরতে হবে। আমাদের দুটো হাত দিয়ে রেখেছেন, কিন্তু তিনি নিজে হাত নেননি, তুমি আমাকে ধরো। ওই যে ঈশ্বর তোমায় ভালোবাসেন, তাতে তোমার কি? তুমি যদি না বাসো ভালো, ভস্যে ফেলা কি? আমাকে ভালোবাসতে হবে। ওই যে যীশু খ্রিস্ট যখন প্রভু তিনি মেরি ম্যাগডালিনের বাড়িতে গিয়েছেন, তখন ম্যাগডালিন তো আনন্দে আটখানা, আহ্লাদে আটখানা, যে প্রভু আমার বাড়িতে কত ধুলি দিয়েছেন। তখন কি করলেন, সেই রাতুল চরণ দুটি নিয়ে ভালো করে পাদ্য অর্ঘ্য দিয়ে, পাদ্য দিয়ে মানে জল দিয়ে ধুয়ে দিলেন। পা ধোয়ার পর তিনি নিজের চুল দিয়ে পাটাকে মুছিয়ে দিলেন। তারপরে কি করলেন, পা দুখানা নিজের কোলে তুলে নিলেন, নিয়ে মহামূল্যবান আতর পায়ে মালিশ করছেন, প্রভুর পায়ে মালিশ করছেন। সেটা দেখে শিষ্যদের মধ্যে একজন বলেই ফেলল যে এরকম সেবার কোনো মানে হয় না। যে আতরের আপনি পায়ে লাগাচ্ছেন, যার যা দাম, তা দিয়ে অনেক গরিবের পেট ভরানো যাবে। তা না করে আপনি প্রভুর পায়ের মধ্যে এই দামি আতর লাগাচ্ছেন, মালিশ করছেন, এতে কি মঙ্গল হবে? শুধু শুধু সেই অর্থের অপব্যবহার হচ্ছে। এটা শুনে মেরি ম্যাগডালিনকে কোনো উত্তর দিতে হয়নি। প্রভু যিশু উত্তর দিয়েছেন কি, এটা শুনেই তিনি বললেন, প্রভু বললেন, দেখো গরিব সবসময় তোমাদের মাঝখানে থাকবে, সবসময় তাদের সেবা করতে পারবে, কিন্তু আমাকে তোমরা সবসময় পাবে না। আমাকে যখন পাচ্ছ, আমার সেবা করো। এই যে কথা, সেই পরম পুরুষের সেবায়, তার প্রতি ভক্তির, তার আদেশ পালনের যে কি মাহাত্ম, সেটা সংসারে পক্ষে, সেই সংসার পঙ্কে আমরা যদি নিমজ্জিত থাকি, তাহলে তো আমাদের বোধগম্য হবে না। তার জন্য চাই কি, তার জন্য চাই আধ্যাত্মিক দৃষ্টি, তার কারণের দিকে লক্ষ্য চাই। তাই ঠাকুর যাকে যা দেবার আদেশ বা আশীর্বাদ যা করতেন, সেই ব্যক্তির কিন্তু যদি তার আদেশ পালনের জন্য একান্ত ইচ্ছা থাকতো, তাহলে তার বড় বড় দায়িত্ব হোক না কেন, কেমন করে যে পূর্ণ হয়ে যেত, সেটা তারাও বুঝতে পারতো না। আসলে সেই যে ধারা, সেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, তার আত্মজ, তিনি ঠাকুরকে বলছেন কি, ঠাকুর যখন সবাইকে তন্ন তন্ন করে বলছেন যে আমার এই যে বাণী, আমার যে এই যে কথা, আমার যে উপদেশ, আমার যে বই, এগুলো কার জন্যে? সবাই তো বলছে মানব কল্যাণের জন্য, বিশ্ব কল্যাণের জন্য, বিশ্ববাসীর জন্য। ঠাকুর তো খুশি হলেন না। শ্রী বরদা কি বললেন? শ্রী বরদা বলেন, ঠাকুর এগুলো আমার জন্য। ঠাকুরের কি আনন্দ! কেষ্টদাকে ডাকলেন, কেষ্টদা, কেষ্টদা দেখেন বড় খোকা কি বলে। এই যোগ্যতম যিনি, তিনি তার প্রকাশ তিনি করে দেন। তাই আজকের দিনে আমাদের অভিভাবক শূন্য তিনি করেননি, সে আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা সেই ইষ্ট প্রতিভু, যার জীবন্ত ধারক বাহক পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা আমাদের সেই ইষ্ট পথে চালিত করছেন, সব সময় প্রেরণা দিচ্ছেন, সব সময় শক্তির সঞ্চার করে দিচ্ছেন আমাদের। কি বলছেন? মানুষকে বাঁচাও। মানুষকে বাঁচানোর একমাত্র লক্ষ্য হচ্ছে কি জানো? মানুষকে ভরসা দাও,
মানুষকে বাঁচার কথা বলো, আর ইষ্টের সঙ্গে যুক্ত করে দাও। যে আমার প্রিয় পরম, তার সঙ্গে যোগযুক্ত থাকলে তাদের ভয় নাই, তারা বাঁচবেই বাঁচবে। আজকের এই যে নানা রকম সেই অতি মহামারী, নানা রকম সেই দৈব বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম চলছে, রাজনৈতিক, ধার্মিক, সাম্প্রদায়িক ভাঙ্গা, দানা দানি, কাটাকাটি, মারামারি, কত কিছু চলছে। কিন্তু সেই প্রিয় পরমের সঙ্গে যদি যোগযুক্ত থাকে, তাহলে আমার মনে হয় ওই যে ঠাকুর বললেন, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি প্রভুর জন্য, আর কারো জন্য নও, তুমি প্রভুর জন্য, তাই সবার জন্য। তাই আজকে আমাদের সময় এসেছে তার শ্রীচরণে মন প্রাণ, আমাদের আত্মা সব যেন সমর্পণ করে আমরা যেন তার হয়ে উঠি। তিনিই আমার প্রিয় পরম, তিনিই আমার সর্ব মঙ্গলময়, তিনিই আমার প্রভু, আমি তার দাস, আমি তার সেবক মাত্র। এই সম্বন্ধে যে আমার পরিবারের তিনি একজন, তাই এই ভাব যদি কারোর মধ্যে থাকে, তবে তার ভয় নাই, সে মঙ্গলের কোলেই থাকবে। তাই প্রিয় পরমের কাছে আমার প্রার্থনা, আপনারা প্রিয় পরমের প্রতি সেই মন প্রাণ দিয়ে আমাদের সেই প্রিয় পরমের সেবায় নিযুক্ত হন। তার চরণে ভিক্ষা দেওয়ার মতো আমাদের কি আছে না, মানুষ ভিক্ষা। তিনি বলছেন, কে আছো এমন দরদি, আমাকে একটা মানুষ ভিক্ষা দেবে। কেউ অর্থ চায়, কেউ মান চায়, কেউ যশ চায়, সম্পদ চায়। ঠাকুর সম্পদ চাইলেন না, তিনি চাইলেন মানুষ। তাই কে আছো এমন দরদি, আমাকে একটা মানুষ ভিক্ষা দাও। তাই আজকে আমাদের সেই কর্মেই পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা লেগে থাকতে বলেছেন। এটাই তার এই সময়কার নির্দেশ, যা নির্দেশ দিয়েছেন সেটাই পালন করাটাই হচ্ছে আমাদের তপস্যা, সেটাই আমাদের সাধনা। আজকে এই সাধনায় যদি আমরা ব্রতী থাকি, তাহলে আমাদের মধ্য দিয়ে তার ইচ্ছাটাকে আমরা পূর্ণ করতে পারবো। তাই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় গুরু।